যে মামলাটা রায় দিল, কি হয়েছিল ঘটনাটা? আজকে রায় দিলে মহামান্য আদালত সব সাক্ষী জগৎ বিচার করে আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ না হয় তাকে বেকসুর খালাস দিয়েছে। এটা কত সালের ঘটনা? এটা আছে 23/4/2018। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল যে মানিক শেখ তার জ্যাঠাতো দাদা নবাসাকে গিয়ে বললো পূর্বস্থলী গিয়ে যে তার জ্যাঠা খুন হয়েছে, খুন করেছে তার কাকাতো ভাই, কাকাতো ভাই মানিকও কাকাতো ভাই, বললো শাকির আলী খুন করেছে। এই নিয়ে বহুদিন মামলা চলছে, কাস্টডি চাল হয়েছে এবং বহু সাক্ষী সবুত হয়েছে। সাক্ষী সবুত দেখে উকিল আদালত দেখেছে যে এই মামলার মধ্যে বহু ত্রুটি বিচ্যুতি আছে। এরা একজন বলতে ঘটনা 23 সালে, আর আমার সাক্ষীরা কেউ কেউ বলছে যে 11 দিন পরে ওই মানিক শেখকে 160 করে স্টেটমেন্ট নিল। আপনার একটা মার্ডার কেসে সঙ্গে সঙ্গেই 160 করে স্টেটমেন্ট নিতে হয়, এটা 11 দিন পরে নিল। আচ্ছা, সেও সেখানে ম্যাজিস্ট্রেটের কাছে বললো, ডেট বলেনি এবং ওখানেও বলেছে যে আমি অনেক দূরে ছিলাম, সন্ধ্যাবেলা ভোর ওখানে গাছপালা আছে, সেই গাছপালাতে দেখা যায় না কোনো কিছু। সবচেয়ে বড় কথা, এই মানিক শেখ দিয়ে যখন মামা শেখকে বললো, মানিক শেখের উচিত ছিল না যে তার জ্যাঠাকে বাঁচাবার কোনো চেষ্টাই করে না। আর এটা টোটালি ফোর্স। কেন? মানিক শেখ তার বাবার যে শাকির আলীর বাবার সম্পত্তি আছে এবং তার নিজের সম্পত্তি আছে, এইগুলো মানিক শেখ আত্মসাৎ করার জন্য একটা চক্রান্ত করে এগুলো। জজ সাহেব আজকে বেকসুর খালাস দিলেন। হ্যাঁ, খারাপ। আপনার নাম? আমার নাম শ্বশুর একদম। সেই অভিযুক্তকে আজকে বেকসুর খালাস দেওয়া। মূলত একটি খুনের মামলায় অভিযুক্তকে আজ বেকসুর খালাস দেওয়া হবে। কোন গ্রাউন্ডে এবং কবে এই ইনসিডেন্টটা ঘটেছিল? এই ঘটনাটা ঘটেছিল গত ইংরেজি 23/4/2018 তারিখ সন্ধ্যে 6টা থেকে 6:30টার সময়, যখন হজরত শেখ নিদয়ার রাজার চর, এটা হচ্ছে কাস্টসালির খুব কাছের জায়গা, সেখান দিয়ে জমির কাজ সেরে ফিরছিল। সেই সময় পূর্বরাগবশত এর এক ভাইপো শাকির আলী শেখ ওরফে ভোলা শেখ, সে তাকে অতর্কিতে আক্রমণ করে এবং লোহার রড দিয়ে আঘাত করে। তখন হজরত শেখ জমির আলের উপরে পড়ে যায়। সেই অবস্থায় এই শাকির আলী শেখ তার হাতে থাকা রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপ মারতে থাকে। এই ঘটনায় অনেক দূরে তার যে এক ভাইপো ছিল, সে মানিক শেখ, সে ওই কাকার পিছনেই ফিরছিল কিছুটা দূরে। সেই ঘটনা দেখে দৌড়ে এসে বাধা দিল। তখন বাধা দিলে ওই শাকির আলী তাকে বলে যে তুই যদি আসিস তোকে কবিয়ে খুন করে দেবে। সে ভয়ে দৌড়ে যায় হজরতের বাড়িতে, তার ছেলে নওয়াজ শেখকে ঘটনাটা বলে। তখন নওয়াজ শেখ এই তোমার অভিযোগকারী যে নওয়াজ শেখ এবং মানিক শেখ দৌড়ে এসে সেখানে শাকির আলী শেখের বিরুদ্ধে একটা 302 মামলা করে, খুনের মামলা, এবং সেই মামলা 152/18 রুজু হয়। এরপরে পুলিশ শাকির আলী শেখ ওরফে ভোলা শেখের বিরুদ্ধে চার্জশিট সাবমিট করে ইংরাজি 12/6/18 তারিখে 302 ধারা। এরপরে সাক্ষী সবুত হয়, 12 থেকে 13 জন মোট সাক্ষী দেয় এবং আজকে তার জাজমেন্টের দিন ছিল। মাননীয় বিচারক সমস্ত সাক্ষী সাবুত দেখে এবং যথেষ্ট প্রমাণ অভাবে এই শাকির আলী শেখকে মুক্তি দিয়েছে। বেকসুর খালাস তো ওই গ্রাউন্ডে কি আছে আপার কোর্টে যাওয়ার? হ্যাঁ, সে যদি তারা যায় যেতে পারবে, আপার কোর্টে যেতে পারবে, অবশ্যই যেতে পারবে, তা যদি স্যাটিসফাই না হয়। আপনি সরকারি পক্ষের একজন লয়ার আছেন, আপনার নাম? সনৎ কুমার রায়, পিপি ইনচার্জ, নবদ্বীপ অ্যাডিশনাল সেশন জাজ কোর্ট।